নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অবশ্যই ওশিও হার্বালসের অনুষ্ঠান। আজকে যেমন আমরা সৌন্দর্য নিয়ে কথা বলি, বিভিন্ন দিক থেকে কিভাবে মানুষ সুন্দর হয়ে উঠতে পারেন সেই চর্চাই চলে এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের বিষয় থাকছে হ্যান্ড অ্যান্ড নেইল কেয়ার, অর্থাৎ হাতের এবং নখের যত্ন। দেখুন, মুখের সৌন্দর্যের প্রতি কিন্তু সবাই যত্নবান কম বেশি, কিন্তু অনেক সময় এই সময়ে তারা সচেতনতা হারিয়ে ফেলে, উদাসীন হয়ে যায় বলা ভালো হাতের এবং নখের যত্নে। অথচ দেখুন, একটা প্রথম পরিচয় হচ্ছে কারোর সাথে, আপনি হয়তো হ্যান্ডশেক করছেন, সেই সময় যদি হাত এবং নখটা খুব সুন্দর দেখতে লাগে, একটা আত্মবিশ্বাসের পরিচয় কিন্তু সেটা, যে আপনি খুব আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। পাশাপাশি বাড়িতে কত কাজ, ডিটারজেন্ট ব্যবহার করছেন, এবং যে পরিবর্তন হচ্ছে, ঋতুর পরিবর্তন, রোদ বৃষ্টি ঝড় যাই হোক, সব কিছুর প্রভাব কিন্তু একটা পরেই হাতে এবং নখে। তাই আজকের বিষয় থাকছে এমনই একটি বিষয় যে আপনি আপনার হাতটাকে কি করে টেক কেয়ার করবেন, নখটাকে কি করে টেক কেয়ার করবেন, সুন্দর করে তুলবেন বলা ভালো। আর যিনি জানিয়ে থাকেন এই বিষয়ে, যিনি জানাবেন আমাদের, যার জন্য আমাদের দীর্ঘ সময় প্রতীক্ষা, তার কাছ থেকে শুনবো বলে বিশেষ বিষয় সম্পর্কে আজও চলুন স্বাগত জানাবার পালা। ওশিও হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওয়ান অ্যান্ড অনলি জয়িতা ব্যানার্জি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। অনেক স্বাগত দিদি। নমস্কার, থ্যাংক ইউ। আজকে আমরা যেরকম আলোচনায় থাকি, আজকের বিষয়টি খুব একটা সুন্দর বিষয়। সত্যি বলতে আমরা কিন্তু অতটা সচেতন নই হাত নিয়ে এবং নখ নিয়ে। আর সেক্ষেত্রে আমরা কি করে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারি আমাদের হাতকে এবং নখকে দিদি? দেখো, একটা কথা কি, সচেতন নই বললে ভুল হবে। কিছু বছর আগে অবধিও কিন্তু আমরা একদম সচেতন ছিলাম না। আমাদের মাদের দেখো, তার আগের জেনারেশন, আমাদের ঠাকুমাদের দেখো, তারা তো এসব কেয়ারই করতো না, কোনো বিউটিফিকেশন ব্যাপারটা তাদের মধ্যে ছিলই না। কিন্তু আস্তে আস্তে যুগ যেহেতু পাল্টেছে, আমাদের জেনারেশন থেকে আমরা কিন্তু দেখো ছোটোবেলায় এত আমরা হয়তো করতাম না, কিন্তু আমরা যত বড় হয়েছি আমাদের জেনারেশন থেকে দেখবে একটা নিজেকে সুন্দর রাখা, ভালো রাখার একটা কিন্তু আমাদের মধ্যে একটা সেই গুরুত্বটা কিন্তু বেড়েছে। এবং প্রতিনিয়ত যত দিন যাচ্ছে নানা রকমের কিন্তু ফ্যাশন আমাদের চলে আসছে। আর এই ফ্যাশনের মধ্যে কিন্তু নেল আর্ট কিন্তু একটা বড় ফ্যাশন হয়ে উঠেছে এখন। মানে এই প্রজন্মের যারা টিনেজাররা দেখি আমি, প্রচুর নেল আর্ট করছে। এবং যে কোনো অকেশন আসুক, কারোর বিয়ে থা হোক, যে কোনো এতে আমরা কিন্তু নেল আর্টটা করি। কেন, মেহেন্দির সাথে সাথে নেল আর্টটাও কিন্তু খুবভাবে জনপ্রিয়, কেন খুব ভালো লাগবে। এবং নেল আর্ট করার পর নখ যখন মানে কিছুদিন করার পর যখন নখটা তোমার বাড়তে শুরু করে কিংবা উঠে যায়, ওঠার পর নখের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এবং লাস্ট দিনও আমরা একটা কল পেয়েছিলাম যে অনেকেই বলেছে যে বিশেষ করে এটা মানে আমার বাঁকুড়া থেকে জলির একটা রিকোয়েস্ট ছিল যে হ্যান্ড অ্যান্ড নেল ক্রিমটা এত ভালো, দিদি এটা বলো না কেন, এই হ্যান্ড অ্যান্ড নেল ক্রিমটা তুমি নিয়ে নাও, আমি তারপর আমরা এই বিষয়ে থাকবো আজকে, অবশ্যই আপনারাও সঙ্গে থাকবেন। তবে একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে। কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি, সৌরভ দাস। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? বলুন। বলছি, আমার ম্যাডামের আমি শ্যাম্পু ইউজ করেছিলাম, আমার ড্যান্ড্রাফের খুব প্রবলেম ছিল, এবং ম্যাডামকে ধন্যবাদ দিতে চাইবো যে ম্যাডাম ধন্যবাদ, আপনি এটা ইউজ করে আমাদের কিছুদিনের কোর্স আপনি বলেছিলেন এর আগের প্রোগ্রামে, এবং আমরা এটা ফলো করি। তো সেই ড্যান্ড্রাফটা অনেকটাই আমার এখন মানে রিমুভাল হয়েছে, অনেকটাই চলে গেছে আর কি। আর কিছু আমার বডিতে ডার্ক স্পটের সমস্যা ছিল, আমার বোনেরও এরকম সমস্যা ছিল, তো সেখান থেকেও আমরা অনেকটাই গিয়েছি। কিন্তু আমি এই যে ডার্ক স্পটের সমস্যা, এটা নিয়ে কিছু ম্যাডামের কাছে বলতে চাইছি। আপনার মুখে ডার্ক স্পট না আপনার বোনের? না না, আমার বোনের মুখে না, আমি বলছি বডিতে, সেটা আমার বোনের নয়। আচ্ছা আচ্ছা, আপনার বডিতে ডার্ক স্পট রয়েছে? হ্যাঁ, বডিতে ডার্ক স্পট রয়েছে, মানে আমাদের অনেকক্ষণ ড্রাইভিং করতে হয়, গাড়ি চালাতে হয়, এবং আমাদের ইন্টারনালও কিছু আমার সমস্যা রয়েছে। আচ্ছা, আপনার এজটা কত? হ্যাঁ, আমার এজ হচ্ছে এখন ওই 36। রাত্রে কি এসিতে শোন? না, রাত্রিরে আমি এসিতে সবসময় চালাই না, যখন ধরেন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তখন তো আমাদের দরকার পড়ে না। না, ওদিকে তো ওয়েদারটা খুব ভালো, আপনাদের নর্থ বেঙ্গলে প্লেজেন্ট ওয়েদার থাকে। ঠিক আছে, না আমার জানার ছিল, তাহলে আপনাকে সেই বুঝে আমি বলবো। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কথা বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন বলুন বলুন, আমি শুনছি। হ্যাঁ, বলছি যে ডার্ক স্পটটা পড়েছে,
আর সেটা আমার ব্যাক পোর্শনও আছে, এবং গাড়ি চালাতে চালাতে আমার ওই মলদারে মানে অ্যালাল সিস্টেমের চারিপাশেও আর কি এরকম ব্ল্যাক স্পট মতো পড়ে গেছে। তো সেইখানে আমি কি ইউজ করতে পারি বা কিভাবে এই জিনিসটা কি পসিবল আপনার ক্ষেত্রে, সেটা একটু আমরা জানতে চাইছি। ঠিক আছে, আপনার কি কোনো অ্যালার্জি আছে কিছুতে? ইচিং হয় বডি পার্টে? বডি পার্টে ইচিং তো অত পরিমাণে হয় না, কিন্তু কথা হচ্ছে ওইখানে আমার খুব গ্যাসের প্রবলেম আছে, ইনডাইজেশনের প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি। আপনাকে আমি ওশিয়া হার্বালসের যে স্যালিসাইলিক ফাইটোডার্মার যে স্যালিসাইলিক অ্যাসিড বডি ওয়াশটা আছে, এই বডি ওয়াশটা দিয়ে আপনাকে আমি বলবো বডি পার্টটা আপনি ক্লিন করবেন। এটা করুন আপনি, কোনো রকম যে কোনো রকম র্যাশ বলুন, অ্যালার্জি প্রবলেম বলুন, এটাতে ভীষণ ভালো স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা, এটা চট করে আপনাকে ওটা থেকে কিওর করবে। আর আপনি এমনি দিনের বেলা এবং রাত্রিবেলা শোয়ার সময়, দিনের বেলা যদি পসিবল না হয়, দেখুন আমার টেবিলেই রয়েছে পাপায়া বডি লোশন যেটা রয়েছে, এই পাপায়া বডি লোশনটা আপনি ইউজ করুন। এটা ইউজ করবেন, এই কালো স্পটটা ধীরে ধীরে আপনার চলে যাবে। আর উইকে 3 দিন যেটা করবেন, উইকে 3 দিন অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা 1 থেকে 2 মিনিট ফেস উইথ বডি, সব জায়গায় যেখানে যেখানে আপনার কালো স্পটটা আছে প্লাস ফেসেও করতে পারেন, অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা স্ক্রাবিং করুন। এটা করুন, দেখুন একদম ঠিক হয়ে যাবে। যেখানে হ্যাঁ দিদি, যেখানে ছিলাম আমরা অবশ্যই ওই বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং শুনবো। তবে অনেকে মুখিয়ে থাকেন তোমার আউটলেট এবং ওয়ার্কশপের জন্য। একদমই। একবার একটু বলে দিই, কারণ সামনের মাসে, এই দেখুন এই মাসটা তো শেষ অলমোস্ট, সামনের মাসে কিন্তু আউটলেটও রয়েছে ওশিয়া হার্বালসের এবং ওয়ার্কশপও রয়েছে। আপনারা পারলে নোট ডাউন করুন। দেখুন তবে তার আগে একজন বন্ধু আচ্ছা, নিয়ে নাও। কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার অলকাদি, আমি বাঁকুড়া থেকে জলি বলছি। নমস্কার জলি, কেমন আছেন? হ্যাঁ অলকাদি, ভালো আছি, ভালো আছেন? ভালো আছি, বলুন দিদি, শুনছেন আপনাকে। জলি, এই সবে আমি তোমার কথা বলছিলাম। হ্যাঁ ম্যাম, আমি দেখলাম, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম, যে আপনি আমার জন্য বললেন, আমি যে আমি বলেছিলাম সেটা রাখলেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি ফোন করতাম আজকে, আমি তোমার জন্যই আজকে হ্যান্ড আর নেল ক্রিমটা নিয়ে বলবো বলে ঠিক করেছি। তুমি আগের দিন আমার রিকোয়েস্ট করেছিলে যে হ্যান্ড আর নেল ক্রিমটা বলার জন্য। বলো জলি। হ্যাঁ ম্যাম, আপনাকে তো অপূর্ব লাগছে, চোখ সরানো যাচ্ছে না টিভি থেকে ম্যাম। ম্যাম সবসময় সুন্দর। বলো। হ্যাঁ ম্যাম, যেটা বলছিলাম ম্যাম, আগের দিন আপনাকে আমি ফোন করেছিলাম আমার আর বোনের জন্য। আমার স্কিন ড্রাই হয়ে গেছিল ম্যাম, আপনি মেরিনাইট দিয়েছিলেন, টিটি টোনার দিয়েছিলেন, আমন ফাইন ফেস ওয়াশ দিয়েছিলেন, ওটা ঠিক হয়ে গেছে। বোনের কম্বিনেশন হয়ে গেছিল ম্যাম, ওকে আপনি নিম পিওর ফেস ওয়াশ, নিম পিওর ক্রিম এগুলো দিয়েছিলেন, ওকেও টিটি টোনার দিয়েছিলেন। একদিন মাখতেই ম্যাম পুরোপুরি ঠিক হয়ে গেছে আমার, ওর দুজনেই 2-1 দিনের মধ্যে ওটা ঠিক হয়ে গেছে ম্যাম। তার জন্য থ্যাংক ইউ সো মাচ, আপনাকে ওই ফিডব্যাকটাই দেওয়ার ছিল। আর এখন ম্যাম যেটা হচ্ছে না, আমার বডি পার্টে ট্যান পড়ে যাচ্ছে ম্যাম। বডি পার্টের জন্য আমি সারা বছরই বডি অয়েল, চারকোল স্ক্রাব, আমরা 50 সানস্ক্রিন মাখছি ম্যাম, কিন্তু যখন মানে ট্যানটা উঠে যাচ্ছে ঠিকই ম্যাম, কিন্তু 50 সানস্ক্রিনটা যখন তারপরে ইউজ করছিলাম না, কিন্তু দেখা যাচ্ছে যে ট্যানটা ঠিকভাবেই পড়ে যাচ্ছে। এটা জানার ছিল ম্যাম। আর আমি এখন কোন সানস্ক্রিনটা পরবো সেটাই জানার ছিল। এখন তো অনেকগুলো নতুন নতুন ভালো ভালো সানস্ক্রিন বেরিয়েছে। লাস্ট দিনও আমি একটা দেখালাম, রাইস ওয়াটারের টেন্টেড সানস্ক্রিন, ওটাও তুমি করতে পারো। ওটা একটা করে দেখো, একটা স্টিকও এসছে, কোথাও বেড়াতে বেড়াতে গেলে ওটাও মানে ক্যারি করতে পারবে তুমি। SPF 50 ওটাই করবো। আর বডি পার্টের জন্য ম্যাম কোন সানস্ক্রিনটা করবো? বডি পার্টের জন্য তাহলে তুমি 70টাই নিয়ে নাও। 70 নাহলে একটা কাজ করো, পাপায়া জেল যে সানস্ক্রিনটা আছে না, SPF 50, ওই সানস্ক্রিনটা করো। আর এমনি পাপায়া বডি লোশনটা ইউজ করো না, স্নান টান করে উঠে একবার, রাত্রিবেলা একবার। তোমাদের ওদিকে অত তো গরম নেই এখন আর? না ম্যাম, গরম কমে গেছে। আমি পাপায়া বডি ওয়াটার করি ম্যাম, বডি লোশন, বডি ওয়াটার সবকিছুই আছে আমার কাছে। ওটা মাখো, পাপায়া বডি লোশন কি বডি ওয়াটার। বডি ওয়াটার তো এখন গরমে ঘাম হবে, সোয়েট হবে, তুমি পাপায়া বডি লোশনটা ইউজ করো। হ্যাঁ ম্যাম, আর কিছু কথা বলি ম্যাম, আপনাকে কি বলবো, মানে আপনি ম্যাম আমার অত্যন্ত, মানে আমার সমস্ত ভিউয়ার্সই আশা করি যে আমাদের মনের মণিকোঠায়, আমার নিজের জন্যই বলছি ম্যাম, মনের মণিকোঠায় জায়গা করে রেখেছেন ম্যাম। আপনাকে আমার খুব ভালো লাগে ম্যাম। আর আমার মা আপনাকে খুব ভালোবাসে ম্যাম। আর সত্যি কথা, আপনি যে ভড়িগুলো ইউজ করেন না ম্যাম, ওগুলো আমি অনেক খুঁজেছি ম্যাম। মানে আপনার হাতে এত মিষ্টি লাগে, আমার মনে হয় কি জানেন, যে আমি এক ছুটে আপনাকে জড়িয়ে একবার ধরি, যে মনে হয় কি বলবো, এত ভালো লাগে আপনাকে। আর আপনি যে শাড়িগুলো পরেন, ওগুলো আমার মা খুব ভালোবাসে ম্যাম। সত্যি কথা বলতে গেলে আপনার সাথে দেখা করা আমার খুব ইচ্ছা।
আগেও আমি দুর্গাপুর যাবার চেষ্টা করছি, যেতে পারিনি ম্যাম, বর্ধমানেও যেতে পারিনি। যদি কোনো সময় সুযোগ হয় ম্যাম নিশ্চয়ই যাব। আপনার সাথে আমার কোনো সমস্যার জন্য নয়, যে মানুষটা এত ভালো তাকে আমি একবার সামনাসামনির সাথে তাকে দেখা করতে চাই ম্যাম। একদম। এই জন্যই এত কিছু বলার ম্যাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরো নতুন নতুন প্রোডাক্ট আনেন, এইভাবে আমাদের পাশে থাকেন, আমরা সমস্ত সোশ্যাল ভিউয়ার্স আমরা পাশে থাকি। থ্যাংক ইউ সো মাচ জলি, তোমার মাকে আমার প্রণাম দিও, তোমাদের জন্য থাকলে আমার অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। নিশ্চয়ই যেখানে তোমার সুবিধা হবে এসে আমার সাথে তুমি দেখা করো। খুব ভালো থাকুন আপনি জলি। মানে দিদির প্রোডাক্ট ব্যবহার করে ওশিও হার্বালসের যে প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো, আজকে খুব খুশি রয়েছেন জলি। এবং সত্যি তাই, এগুলো আমাদের পরম পাওনা। একটা মানুষের দেখো, এতখানি এই যে ভালোবাসা। ফোন করেছিল একটা উইক আগে, বোধহয় 2 সপ্তাহের মাথায় আবারও ফোন করলো। তো ওকে ওর বোনের এবং ওর যে ধরনের প্রবলেম ছিল, মানে বলতে গেলে ওশিয়া হার্বালসের প্রোডাক্ট যদি ঠিকঠাক ইউজ করা যায় না, তুমি 2-3 দিন থেকে তুমি সেই রেজাল্টটা পাবে। সেই ফোনগুলো আমরা পেয়েছি একদম 2-3 দিন থেকে রেজাল্ট পাবে, কিন্তু যেটা এতটাই কুইক করে এবং উইদাউট কোনো সাইড এফেক্ট। আর একটা কথা বলতে চাই, এই যে ফার্স্ট ফোনটা এলো, আমার খুব জানার ইচ্ছে ছিল যে ওনার কতদিন খুশকিতে উনি ভুগছিলেন। মানে এই যে ড্যান্ড্রাফ খুশকি যেটাই বলি, এই সমস্যাটা কিন্তু মানুষের খুব কমন একটা প্রবলেম। আর অনেক প্রোডাক্ট ব্যবহার করে তারা রেজাল্ট পান না খুব সহজে, অথচ দেখো ওশিয়ার প্রোডাক্ট ব্যবহার করে খুব সহজে উনি রেজাল্ট পেয়েছেন, ভালো আছেন। উনি ফোন করলেন অন্য একটা সমস্যা নিয়ে, এখন ওনার বডি ওয়াটার। এই যে খুশকি নিয়ে বলছো, নিম ক্লিন শ্যাম্পু, তোমার যতই খুশকি থাক, নিম ক্লিন শ্যাম্পুটা এতটাই এফেক্টিভ, মানে তুমি যেদিনকে করছো সেই মুহূর্তে তোমার খুশকিটা একদম চলে যাবে। এবং তুমি স্নান করে যখন ঘরে আসার পর যখন তুমি দেখবে যে স্ক্যাল্পের মধ্যে তোমার সেই খুশকিটা লাগছে না। কিন্তু খুশকি এমনই একটা জিনিস, যেই সন্ধ্যেবেলা কি পরের দিন যাদের খুব মানে ক্রনিক ব্যাপার হয়ে যায়, মানে খুশকি ফ্লেক্স উঠতেই থাকে, পরের দিন থেকে সে কিন্তু সেই ফিল করতে থাকবে কি আবার স্ক্যাল্পটা কারোর অয়েলি হয়ে গেল, গিয়ে ফ্লেক্স উঠছে, কিংবা ড্রাই হয়ে গিয়ে তোমার ফ্লেক্সগুলো উঠছে, কি বসে গেল, ইচিং হচ্ছে। ওর জন্য আমি বলি, যাদের প্রচণ্ডভাবে খুশকি আছে, নিম ক্লিন শ্যাম্পুটা কিন্তু অন্তত সপ্তাহে 5 দিন মতো ইউজ করা দরকার। তাহলে কি হবে, এই যে পরের দিন থেকে আস্তে ধীরে 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 স্ক্যাল্প থেকে যে অয়েল সিক্রেশন হয়ে যে ড্যান্ড্রফের যে প্রবলেমটা বাড়তে থাকবে, সেটাকে বাড়তে দেবে না। ক্লিনটা খুব প্রয়োজন হয় কিন্তু ড্যান্ড্রফের ক্ষেত্রে। একেবারে ড্যান্ড্রফ সমস্যায় যারা ভুগছেন অবশ্যই এই প্রোডাক্ট ব্যবহার করুন। আসুন আপনাদের বলে দিই আগস্ট মাসে কবে কোথায় আউটলেট রয়েছে এবং ওয়ার্কশপ রয়েছে। ওশিয়া হার্বালসের নিজস্ব আউটলেট যে দুটো আছে বলে দিই। 13 তারিখে রয়েছে, আগস্টের 13 তারিখে ডায়মন্ড প্লাজাতে, নাগেরবাজার 2nd ফ্লোর, সময় বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। এরপরেই আর একটা রয়েছে নিজস্ব আউটলেট, সেটা 21 তারিখে। আগস্টের 21 তারিখ আপনি পাচ্ছেন লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে পাচ্ছেন। সময় একই থাকছে, বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। একটা ওয়ার্কশপ রয়েছে, সেটা 20 তারিখে পাচ্ছেন আপনারা সেখানে। সেটা হলো কলকাতা রেডিমেড সেন্টার, রানাঘাটে থাকছে ওয়ার্কশপ। আপনারা স্ক্রিনশট তুলে রাখতে পারেন, স্ক্রিনশট তুলে রাখলে অ্যাটলিস্ট আপনাদের কাছেই থাকবে, অ্যাড্রেসটা আপনারা ভুলবেন না। ফোন নাম্বার 9641425421, সময় দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এই যে আউটলেট এবং ওয়ার্কশপগুলো বলে দিলাম, এটা কিন্তু আগস্ট মাসের। সেপ্টেম্বরেরও রয়েছে, এরপরেই বলবো। খুব জানতে ইচ্ছে করছে, যেটা আমরা যেখানে ছিলাম হ্যান্ড অ্যান্ড নেল কেয়ার নিয়ে, একজন বন্ধু রয়েছেন একটা ফোন নিয়ে, আমি বিষয়টা শুনবো। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাডাম, আমি অর্পিতা রাবে বলছি। কোথা থেকে বলছেন আপনি? আমি আরামবাগ থেকে বলছি। বলুন, কি প্রশ্ন? বলুন। বলছি ম্যাডাম, আমার অয়েলি স্কিন, আমি বুঝতে পারি না ঠিক, কিন্তু নাকের দুপাশে তেল তেল করে। আচ্ছা। আর আমি পাপিয়া ফেস ওয়াশটা মাখতাম, এখন গ্লো ফেস ওয়াশটা মাখছি, আর টিটি টোনারটা করছি। এছাড়া কোনো সমস্যা কি? সমস্যা মানে মুখটা আমার যখন মানে ফর্সা আছে, কিন্তু কোনো গ্লো নেই। আচ্ছা, এটাই সমস্যা। আর গলাটা হচ্ছে প্রচুর ব্ল্যাক স্পট পড়ে গেছে, ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠোঁটটা কালো হয়ে যাচ্ছে, গলাটা? হ্যাঁ, গলা হাত পাগুলো মানে একটু কালো কালো টাইপের হয়ে যাচ্ছে। ওকে, আপনি ওশিয়া হার্বালসের ঠোঁটের জন্য লিপ থেরাপি আছে, নতুন ভিটামিন সিও লিপ থেরাপি এসছে, এটা ইউজ করুন, কালোটা আপনার চলে যাবে। আর আপনি কি হঠাৎ করে মোটা হয়ে গেছেন? হঠাৎ করে বলতে আমার থাইরয়েড আছে। থাইরয়েড আছে, ওই জন্যই গলাটা একটা ব্ল্যাক প্যাচ পড়ছে। আপনি পাপায়া যে বডি লোশনটা আছে, কিংবা ভিটামিন সি বডি লোশন, এটাই আপনি গলায় অ্যাপ্লাই করুন, আস্তে আস্তে ওটা ঠিক হবে। ওটা 1-2 দিনে হবে না,
ওটা অ্যাপ্লাই করতে থাকুন, কালো ভাবটা চলে যাবে হয়তো। মানে কেন থাইরয়েড থাকলে কিংবা অতিরিক্ত ফ্যাট এসে হয়ে গেলে টক্সিনগুলো জমতে শুরু করে, যার জন্য ওটা যেতে সময় লাগে। আর ফেসে গ্লোর জন্য আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার টি জোনটা শুধু অয়েলি থাকে তো? হ্যাঁ, আমার শুধু নাকের দুপাশগুলো অয়েলি থাকে, কম্বিনেশন স্কিন আছে। আমি বলে দিচ্ছি ফেসের জন্য। আর কোনো সমস্যা নেই তো, শুধু এটা তো? হ্যাঁ, আর কোনো কিন্তু ম্যাডাম আমি লাইভটা ফোনেতেই দেখছি। আচ্ছা ঠিক আছে, আপনি আবার দেখুন, লাইভে যান আপনি ফোনটা রেখে, আমি আপনাকে বলে দিচ্ছি, নাহলে পরে ইউটিউবে আবার দেখে নিতে পারবেন। একদম। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি, রেশমি বলছি। আচ্ছা বলুন। বলুন। হ্যাঁ ম্যাম নমস্কার। ম্যাম নমস্কার। নমস্কার রেশমি, বলুন। হ্যাঁ আজকে আপনাকে খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। একদম তাই, ঠিক। হ্যাঁ বলছি, আমাকে যদি আপনি দিয়েছিলেন ভিটামিন 10% ভিটামিন সি দিয়েছিলেন, আর একটা হচ্ছে পাইটোগেন নাইট ক্রিম দিয়েছিলেন। ওটা মানে ব্যবহার কখন করি করবো? রাতে একবারই? ফাইটোগেন নাইট ক্রিম তো না, ফাইটো হোয়াইট দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো রাতের বেলায় শুধু? ফাইটো হোয়াইটটা দুবার করবে, দিনের বেলা একবার, রাত্রিবেলা একবার। আর 10% ভিটামিন সেরামটাও দুবার করবে। দিনের বেলা 10% ভিটামিন সি সেরাম ইউজ করে ফাইটো হোয়াইট ক্রিম লাগাবে, রাত্রিবেলা আবার 10% ভিটামিন সি সেরাম ইউজ করে ফাইটো হোয়াইটটা লাগাবে। হ্যাঁ, আর একটা কি, আপনি সেই দিয়েছিলেন পাপায়া টোনার দিয়েছিলেন, তা ওটা দিনের বেলায় লাগাবো? পাপায়া কি দিয়েছিলাম? টোনার। টোনারটা, হ্যাঁ তুমি টোনারটা দিনের বেলা লাগিয়ে নিও। ফেস ওয়াশ কি দিয়েছিলাম? ফেস ওয়াশ আপনি পাপায়া ফেস ওয়াশ তাই? ঠিক আছে, পাপায়া ফেস ওয়াশ, পাপায়া টোনারটা টোনিং করে তুমি দিনের বেলা ফাইটো হোয়াইটটা মাখবে, ঠিক আছে? 10% সেরামটা তখন মাখবে না। ইভিনিংয়ে তুমি 10% সেরামটা মাখো, আর রাত্রিবেলা আবার তুমি ফাইটো হোয়াইট সেরামটাই ক্রিমটা ইউজ করার আগে রাইস ওয়াটারের পাপায়া টোনারটা ইউজ করে ফাইটো হোয়াইট ক্রিমটা মাখো। আর ভিটামিন সি 10% সেরামটা তুমি সন্ধ্যেবেলা ইউজ করো। আর রাত্রিবেলা যদি সেরাম করতেও চাও তুমি, তাহলে টোনারটা করবে না, সেরাম ইউজ করে ডাইরেক্ট ক্রিম মিনিট 5 বাদে ক্রিমটা করে নেবে। হ্যাঁ ওকে, আর কিছু? হ্যাঁ ম্যাম, আর একটা কি, ওই দিনের বেলা আমি কি লাগাবো না, সানস্ক্রিন লাগাবো না? বাড়ি থাকলে কেন লাগাবে? ফাইটো হোয়াইটের মধ্যেই তো SPF 25 আছে। যখন বাইরে বেরোবে তখন অবশ্যই সানস্ক্রিন হাতে, গলায়, যেগুলো ওপেন এরিয়া আছে। কোন সানস্ক্রিনটা ইউজ করছো? আমি 50টা। ওটা ঠিকঠাক লাগছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তোমার? না, কোনো অসুবিধা হয় না। আর একটা কি ম্যাম, আমার সেই মুখে হালকা দাগ আছে আমার। ও দাগ আছে, তাহলে তুমি ইভিনিংয়ে তুমি স্কিন টাইপ কি আছে বলো? আমার ছিল ড্রাই ছিল। হ্যাঁ, আপনি সেই দিয়েছেন আমাকে কোকোহানি ময়েশ্চারাইজার, ওটাই আমি লাগাই, কিন্তু এখন ভালো আছি আমি। ওকে, কোকোহানিটা তো মাখবে। তাহলে দিনের বেলা সিটিএম করে নেবে, ক্লিনজারটা টার্মারিক নেবে, টোনারটা পাপায়া টোনার করছো, ময়েশ্চারাইজারটা কোকোহানি করে ফাইটো হোয়াইট ডে ক্রিমটা মাখছো। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর 10% ভিটামিন সি সেরাম দেবে, মিনিট 5 বাদে পাপায়া ব্লেমিশ ক্রিম দেবে। আর রাত্রিবেলা তুমি আবার ফেস ওয়াশ করে পাপায়া টোনারটা টোনিং করে কোকোহানি মেখে ফাইটো হোয়াইট ক্রিমটা মাখবে। ক্লিয়ার? ওকে। তাহলে সিরামটা দিব না রাতের বেলায়? সেরাম আর দেওয়ার দরকার নেই, তুমি যদি চাও দিতে পারো। শোনো, ফাইটোডার্মার সেরামগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেটা 3-in-1 কাজ করে। ওটা তোমার টোনিং এর কাজ করছে, সেরামের কাজ করছে, ময়শ্চারাইজারের কাজ করছে। তো তুমি ইউজ করলেও কোনো প্রবলেম হবে না। তুমি করে নিয়ে তারপরে তুমি ফাইটো হোয়াইট ক্রিম মাখো। দুবার চাইলে তুমি দুবার করতে পারো, চাইলে তুমি দুপুরবেলা সন্ধ্যেবেলাও করতে পারো, চাইলে তুমি সকালবেলাও তুমি করতে পারো। কেন, ফাইটোডার্মার সেরাম সবসময় করা যায়। ঠিক আছে, ওইটার জন্যই আপনি দিয়েছিলেন, তো মুখের দাগ অনেকটাই ছিল কিন্তু কমে গেছে অনেকটাই। আর একটু কন্টিনিউ করো। 10% ভিটামিন সি সেরাম অসাম প্রোডাক্ট। ওটা দেওয়ার সাথে সাথে তুমি নিজে ফিল করছো তো, দেওয়ার সাথে সাথে হ্যাঁ ম্যাম, হ্যাঁ একদম মনে হবে আজ মেখেছি, কালকে তো দাগটা আরে এতটা ছিল, কোথায় গেল, কি করে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর একটা কি ম্যাম, আমার বডিতে আমার মুখটা কালো হয়ে গেছিল ম্যাম, একটু ভালো হয়েছে আমার। বাস তুমি ওটা কন্টিনিউ করো, আর যেভাবে আমি বলে দিলাম, আর কোনো অসুবিধা হলে আমায় ফোন করে নেবে। আর আমাকে ফেস প্যাক কি ব্যবহার করতে হবে আমাকে? হ্যাঁ একদম। তুমি ভিটামিন সিটা নাও, কিংবা স্ট্রবেরি রয়েছে, আমাদের চেরি রয়েছে, 3খানা রয়েছে। কিন্তু যেহেতু তোমার খুব কালো পড়ে গেছে, তুমি ভিটামিন সি লিপ থেরাপিটা নিয়ে নাও।
ওটা নিবো আমি। একটু দেখালে ভালো হয়, দেখাবেন একটু। এসো কোথাও কলকাতায় পারলে এসো। আমি তো এখন আর আরামবাগ যাচ্ছি না, অনেক বছর যাইনি আরামবাগ। আর একটা আমাদের কি আপনার থেকে রিকোয়েস্ট ম্যাম, আপনি যদি আমাদের বীরভূমে বসেন না তাহলে আপনাদের খুব ভালো হয় আমাদের। কি বললে বুঝতে পারলাম না। বীরভূমে আপনি বলছি বসে আমাদের ভালো যদি হতো। বীরভূমে আপনি বসেন না তাহলে খুব ভালো হয় জানেন তো। আচ্ছা দেখবো, যদি পসিবল হয় নিশ্চয়ই আমি যাব। আর একটা কথা ম্যাম, আমার ছেলে মেয়ের জন্য, হ্যাঁ, আমার বলো। ছেলে মেয়েকে বলবো, হ্যাঁ আমার ছেলে মেয়ে কি বলবো, আপনার ফ্যান একবার হচ্ছে, মা যদি কাছে বসে না তাহলে ম্যামকে আমি দেখে আসবো। ওরা কত বয়স কত ওদের? আমার মেয়ের হচ্ছে 15 বছর আর ছেলে 10 বছর। আচ্ছা, ওদের জন্য অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো বলছি প্রচন্ড আপনাকে মিস করে প্রচুর। ঠিক আছে, কখনো যদি যাই নিশ্চয়ই ওদের নিয়ে আসবে, আমার সাথে দেখা করে যাবে। আর আপনার কথা প্রায় আমার বাড়িতে হয়, প্রত্যেক দিন হয় আপনার কথা আমার। বাবা খুব ভালো, কখনো চলে যাক, আসুন খুব কলকাতায়। ভালো লাগে যে আমি তোমাদের ফ্যামিলির মধ্যে ঢুকে গেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। একদম একদম। ওই তো, প্রত্যেক দিন। ঠিক আছে ম্যাম, নমস্কার। একদম ভালো থেকো। কোনো অসুবিধা হলে অবশ্যই কল করুন, এবং আমার এখানে নালে হেল্পলাইন কিংবা হোয়াটসঅ্যাপে। ঠিক আছে? আচ্ছা, তার আগে পরের ফোন ফোনে আছে? একজন রয়েছেন। আচ্ছা, তার আগের জন্য কি কে গ্লোর রয়েছেন? জন্য বাকি আছে। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে মীনাক্ষী খান বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ম্যাম কিছুদিন আগে ফোন করেছিলাম। ওই আমার মেয়ের 19 বছর বয়স, তার মেয়ের জন্য। আচ্ছা আচ্ছা, কি সমস্যা? ওই হেয়ার ফলের জন্য আর একটু মাথায় ড্যান্ড্রফ আছে। আচ্ছা, এই- এখন এই কেমন হয়। আছে? কেমন আছে বলতে ম্যাম, ওর হচ্ছে কিছু প্রোডাক্ট পাচ্ছি না আপনি যেগুলো বলেছিলেন। হাওড়া কোথায় থাকেন? হাওড়া বাগনান। বাগনানে তো পাবেন, অনেক দোকান রয়েছে। না ম্যাম, ওই দুটো জিনিস পাচ্ছি না। ওই কোনটা? হেয়ার ফলের জন্য আপনি যে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা দিয়েছেন ফাইটোজেনের, হ্যাঁ, ওটা ওটা পাচ্ছেন পাচ্ছি না। ওটা পাবেন না, ওটা পাবেন না। আচ্ছা, তারপর নেক্সট কোনটা পাচ্ছেন না বলুন? ওই কন্ডিশনারটা পাচ্ছি না, ফাইটোজেনের ওই 5-in-1। 5-in-1 কন্ডিশনারটা আমাদের অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আপনি তার বদলে অ্যাবোসাইন কন্ডিশনারটা নিয়ে নিন। আর আমাদের হেয়ার ফল কন্ট্রোল সিরাম এখন আউট অফ স্টক রয়েছে, কোনো কাউন্টারে রয়েছে, কোথাও কোথাও পাওয়া যাচ্ছে, কিন্তু এখন নতুন করে কোথাও ঢুকছে না, আবার নতুনভাবে ম্যানুফ্যাকচারিং হতে গেছে, একটু আউট অফ স্টক রয়েছে। আপনি মেয়েকে রেড এন্ড সেলটা কিনে দেবেন, ফাইটোডার্মার রেড এন্ড সেল, না হলে রোজমেরি হেয়ার স্প্রে, এটা পেয়ে যাবেন। হ্যাঁ, লিখে ম্যাম নিন। একটা কথা বল, হ্যাঁ বলুন। বলছি ওই ফাইটোজেনের হেয়ার যে ভার্টিলাইজারটা দিয়েছিলেন, হ্যাঁ, ওটা আর নিম পিওর আর আমলা কেয়ার, ওটা অল্টারনেট শ্যাম্পু দিয়েছিলেন, হ্যাঁ, ওটা তো ঠিক আছে। আর হ্যালো, হ্যাঁ শুনছি, আপনি বলুন, আমি শুনছি তো আপনার কথা। হ্যাঁ ম্যাম, ওই হেয়ার সিরাম যেটা দিয়েছিলেন ওটার বদলে আপনি রেড এন্ড সেলটা নিয়ে নেবেন। হ্যাঁ ম্যাম, সেটা আমি দোকানে গিয়ে বলেছিলাম, ওনারা না ওই ফাইটোজেনের প্লেন যে হেয়ার সিরামটা ওটা দিচ্ছে, ওটা দিলে কি হবে? হেয়ার সিরাম কোনটা, 7-in-1টা? না, ফাইটোজেনের যেটা এমনি প্লেন হেয়ার সিরাম লেখা আছে, ফাইটোজেন হেয়ার সিরাম। না না না, ওটা না, দেখবেন 7-in-1 লেখা আছে, ওটাতে চুল পড়া বন্ধ হবে না, ওটা লেন্থের জন্য। ফাইটোগেন হেয়ার সিরাম ওটা না, হেয়ার ফল কন্ট্রোল সিরাম, ছোট্ট বটলে দেখতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ওটা বলেছি, ওনারা বলছে এটা একই, এটা নিয়ে যান, না না না, এরকম ওটা বলছে। লম্বা লম্বা দেখিয়েছে তো আপনাকে, হ্যাঁ, হ্যাঁ, লম্বা হ্যাঁ, বক্স, লম্বা। ওটা হচ্ছে লেন্থের জন্য। ও আচ্ছা, একদম নেবেন না ওটা যদি লেন্থে ড্রাই হয় তখন আপনি করবেন, কিন্তু ওটা আপনি নেবেন, হেয়ার ফল বন্ধ হবে না। আপনি রেড এন্ড সেলটা নিন, রেড এন্ড সেলটা নিয়ে নিন, ওটাতে চুল পড়া বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওটা আচ্ছা ম্যাম, হ্যাঁ বলুন। বলছি, চুলটা কি কোনো অয়েল ইউজ করা যাবে? অবশ্যই করা যাবে, ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার অয়েল নিয়ে নিন। ও, আর ম্যাম ওর কিন্তু স্ক্যাল্পটা না একটু অয়েলি টাইপের, তাহলে লেন্থে মাখবে, কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই। এবং স্নান করার আগে ওকে সারাদিন তেল মেখে থাকতে ভালোবাসে? না ভালোবাসে ম্যাম, মানে মাখতে একটু চায় কিন্তু বেশিক্ষণ রাখতে পারে না। তাহলে শ্যাম্পু করার 2 ঘন্টা আগে ম্যাক্সিমাম, নাহলে 8 ঘন্টা আগে মেখে শ্যাম্পু করে নেবে। আর যদি তেল ক্যারি করতে পারে তাহলে স্নানের আগে প্রতিদিনই হালকা করে তেল মেখে স্নান করবে। আচ্ছা ঠিক আছে, ফাইটোগেন হেয়ার অয়েল।
আর আপনি রেডেনসেলটা নিয়ে নিন, ফাইটোডার্মা রেডেনসেলটা বলবেন হেয়ার সেরাম। বেশ, এবার যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন আমি বলে দিই, আপনাদের অনেকগুলো যে টিপস বললেন বা প্রোডাক্টের কথা বললেন, যদি ভুলে গিয়ে থাকেন এই অনুষ্ঠান কিন্তু ইউটিউবেও একইভাবে থাকছে, ইউটিউবে দেখতে পারবেন। সেখানে সিটিভিএনে চলে যাবেন, ইউটিউবে সিটিভিএন লিখে ওশিও হার্বালসের অনুষ্ঠান লিখে সার্চ করলে এই অনুষ্ঠানটা সেখানে থাকছে একইভাবে রেকর্ডেড। এবার আরও একবার আপনাদেরকে বলে দিই, যারা আসতে চাইছেন ওয়ার্কশপ কিংবা আউটলেটে, সেই অ্যাড্রেসগুলো বলে দিই। দেখুন, আগস্ট মাসে দুটো আউটলেট রয়েছে ওশিও হার্বালসের। 13 তারিখে রয়েছে ডায়মন্ড প্লাজা, নাগেরবাজার, 2nd ফ্লোর, বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত পাচ্ছেন এখানে। 21 তারিখে রয়েছে লেক মল, রাসবিহারি, নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে, বিকেল 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থাকছে এই দুটো আউটলেট। এবার ওয়ার্কশপ 20 তারিখে রয়েছে আগস্ট মাসের ওয়ার্কশপ, সেটা কলকাতা রেডিমেড সেন্টার, রানাঘাটে। মোবাইল নাম্বার 9641425421। সময় থাকছে দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। এরপর যে ওয়ার্কশপগুলোর কথা বলবো সবকটাই সেপ্টেম্বরের 9 তারিখে হার্ট অফ জাগুলি, বড় জাগুলি মোড়। মোবাইল নাম্বার 9046097000। সময় দুপুর 3টে থেকে সন্ধে 6টা পর্যন্ত। 14 তারিখে রয়েছে কৃষ্ণ ট্রেডার্স অ্যান্ড সন্স, বাগমোড়ে রয়েছে, কাঁচরাপাড়া। অ্যাড্রেস মোবাইল নাম্বার 6290207846। সময় থাকছে দুপুর 3টে থেকে সন্ধে 6টা। 24 তারিখে রয়েছে আরও একটি ওয়ার্কশপ, সেই রামকৃষ্ণ স্টোর, এটা থাকছে বেথুয়াডাহরিতে। মোবাইল নাম্বার 8016158413। দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত টাইম। 25 তারিখে যে ওয়ার্কশপটা রয়েছে মহামায়া স্টোর, এটা কান্দিতে পাচ্ছেন বহরমপুরে। মোবাইল নাম্বার 9434640858। সময় দুপুর 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। এই গেল আগস্ট এবং সেপ্টেম্বরের ওয়ার্কশপ এবং আউটলেট। এরপরে আরও নতুন ডেটেলে অবশ্যই ডিক্লেয়ার করব। এবার আমরা বিষয় ফিরি। তবে একজন যিনি গ্লোর চেয়েছিলেন, বলেছিলেন যিনি গ্লোর জন্য, আপনি সবই করছেন। গ্লোপিওর ফেস, যেহেতু আপনার কম্বিনেশন স্কিন আছে, তো আপনি গ্লোপিওর ফেস ওয়াশটাই করবেন। আর তার সাথে আপনি গ্লোপিও সেরাম আর কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা নিয়ে নিন। এটা ইভিনিংয়ে আপনি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর কিংবা ক্লিনজারটা টার্মারিক দিয়ে ক্লিন করার পর গ্লোপিও সেরাম আর কোকো হোয়াইট ফ্যানেস ক্রিমটা দেবেন। আর দিনে 2বার করে গ্লোপিওর ফেস ওয়াশ দিয়ে তো অবশ্যই ক্লিন করবেন, আর বাকি যা করছেন করবেন। গ্লোর জন্য পার্টিকুলারলি এটা করুন। গ্লোপিওরের আমাদের পুরো রেঞ্জটা রয়েছে। গ্লোপিওরের আমাদের অ্যান্টিট্যান স্ক্রাব রয়েছে, গ্লোপিওরের আমাদের প্যাক রয়েছে, এটাও আপনি ইউজ করতে পারছেন। এটা গ্লোটা যারা চাইছেন, মানে এখন থেকে দেখো পুজোর, মানে যেহেতু পুজোর কাউন্টডাউন স্টার্ট হয়ে যাচ্ছে এবং অলরেডি এখন মানে রথ চলে যাওয়া মানেই কিন্তু পুজোর জন্য প্রিপেয়ার আমরা হতে শুরু করি। এখন থেকে অলরেডি সব শপিং শুরু, সব কিছুই টুকটুক করে হচ্ছে। সেখানে স্কিনেরও কিন্তু পরিচর্যাটা খুব দরকার। আর যারা গ্লো ব্যাপারটা চাইছেন তাদের জন্য কিন্তু গ্লোপিওর রেঞ্জটা রয়েছে। এবার একটু নেই, যেখানে আমরা ছিলাম, ধরো আমাদের অনেকেরই যারা হাউস ওয়াইফ, ঘরে ভীষণ কাজ করতে হয়, সবসময় জলের কাজ করতে হয়, সিনথেটিক বার ইউজ করতে হয়, তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের হ্যান্ড আর নেল ক্রিমটা কিন্তু তোমার এই যে কিউটিকলগুলো যে শক্ত হয়ে যায় সেখানে সফট করছে, এগুলো যে আমাদের ছাল ওঠে, হাতের এখানে ফাটছে, ছাল উঠছে, তার জন্য কিন্তু এই যে সামনেই আমার এটা রয়েছে হ্যান্ড আর নেল ক্রিমটা, এটা রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে 4টে এতে রয়েছে। কিন্তু আপনার যার যেটা দরকার সেই অনুযায়ী কিন্তু আপনারা এটা ইউজ করতে পারছেন। এই যে হ্যান্ড আর নেল ক্রিমটা, এটা বক্সে রয়েছে এবং এটা সিঙ্গেল পিসও পাওয়া যায়, এবং তার সাথে অবশ্যই বডি লোশন তো বডি পার্টের জন্য রয়েছে। সমস্ত সমস্যার সমাধান এখানেই পেয়ে যাবেন, হ্যান্ড এবং নেইল ওরিয়েন্টেড যা কিছু প্রবলেম। আজকে হাতে সময়টা আর নেই, প্রত্যেকেই খুব ভালো থাকুন। অনেক ধন্যবাদ দিদি তোমাকে, আর আপনাদের বলি অনেক ধন্যবাদ, নমস্কার।